সো হ্যালো গাইজ কণ্ঠ হয় না যাই হোক। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা একটু ব্লগ টাইপের হইব, টেক চ্যানেলের মধ্যেই। তো আপনারা যারা যারা ভিডিওগুলো দেখছেন যে আমি অনেকদিন ধরে অ্যাপ্লাই করতেছি আমার এসএসসির মার্কশিট ওঠানোর জন্য। তো আজকে আমি যেতেছি ঢাকা শিক্ষা বোর্ডের অফিসে। তো এমনি অলরেডি অনেক লেট হয়ে গেছে, প্রায় 8:30টার মতো বাজে। তো এখনই আমার বের হইতে যেতে হইব, মাঝে মাঝে কথা আটকে যায়, অনেকদিন ধরে যে কই না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো এখন আমার বের হয়ে যেতে হইব। তাছাড়া এখন দেখা যাক যে কয়টা বাজে ওইখানে গিয়ে পৌঁছাই। আমি অবশ্যই মানে নারায়ণগঞ্জ থেকে এখানে যাইতেছি, মানে ওইখানে নারায়ণগঞ্জ থেকে ওইখানে যেতেছি। কি কইতাছি যে আমি নিজেও বুঝতেছি না, মানে উল্টা পাল্টা প্যাচ লেগে যেতেছে। যাই হোক, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। এখন দেখা যাক যে কি হয়, সামনে আপনারা দেখবেন। তাহলে চলুন কন্টিনিউ করা যাক। One eternity later. দুঃখিত, পরবর্তীতে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আমার কারণেই। ঘুমেতে উঠছিলাম দেরি করে, প্লাস হইতেছে মানে গরম আসছিল, মানে ভালো লাগতেছিল না এক কথায়। তো আমি বলি যে ব্লগটার মধ্যে আমি কি করার চেষ্টা করতেছিলাম আর কি। তো আপনাদের যখন ওই সব কমপ্লিট হয়ে যাব, তো আপনারা জিডির যে কপিটা আছে ওইটা নেবেন। তার সাথে আপনারা যে অ্যাপ্লিকেশন করছিলেন, যেটার স্ট্যাটাস পেড ছিল, ওইটার কপিটা নেবেন। তারপর আপনারা নেবেন যে আপনারা পেমেন্টটা করছেন। পেমেন্ট করার পর একটা আপনারা লেখা দেখতে পাইছিলেন যে সোনালী ব্যাংকের স্লিপ টাইপের মতো, যে আপনার পেমেন্টটা কমপ্লিট হয়েছে, আপনার নাম সহ আছে। তো এই 3টা কপি নেবেন, এই 3টা কপি নিয়ে যাবেন। তো আমি সাথে এডিশনাল আমার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, সার্টিফিকেট এগুলো নিয়েছিলাম। তো ওইগুলো আপনারা নিয়ে যেতে পারেন, যদি বাই চান্স মানে ক্যাচাল করার চেষ্টা করে তো করতেও পারে। তো ওইগুলো আপনারা সেফার জোনে থাকবেন যদি এগুলো নিয়ে যান। আমি নিয়ে গেছিলাম কিন্তু লাগে নাই। তো 8:30 বাজে বেরোনোর পর আমার যেতে যেতে বেজে গেছে 10টা 10-15, মোটামুটি জ্যাম ছিল। তো আমি আগে বলি যে কাহিনীটা কি। আমার কাছে সোমবারে মেসেজ আসছে যে আমি যাতে মঙ্গলবারে 2টার পর দেখা করি। তো মঙ্গলবার আর বুধবার আমার কাজ ছিল, যার কারণে আমি যাইতে পারিনি। আমি গেছি বৃহস্পতিবার 8:30 বাজে, মানে 2 দিন পর। তো 2 দিন পর যেহেতু গেছি, তখন আর আমার মানে ওরকম কোনো সময় নেই, তো সময় নেই যে আমার 2টার পরেই আসতে হইব, কারণ আমার যে কাগজটা আসার কথা এটা অলরেডি আইসা পড়ছে। তো ওইখানে ছিল, তো আমি বৃহস্পতিবারে গেছিলাম। তারপর আবার পরবর্তীতে একটা ডরও ছিল যে মানে ঈদের বন্ধ যদি শুরু হয়ে যায় তবে ঝামেলা হইতে পারে, পরে আবার কালেক্ট করতে আবার ঝামেলা। তো বৃহস্পতিবারে পাইছি। তো যেহেতু বৃহস্পতিবার ছিল, তো এখানে একটু মোটামুটি জ্যাম আসছিল, হালকা পাতলা, ঢাকা শহর আপনি তো বুঝেনি। যাই হোক, তো গেলাম। তো আমি তো ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কিন্তু একটা ক্লিপ নিয়ে এসেছি যেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো যখন আপনারা ঢাকা এডুকেশন বোর্ডে প্রবেশ করবেন, প্রবেশের পর আপনারা একটু সামনে আগায় যাবেন। সামনে আগায় যাওয়ার পর ওইখানে আপনারা দেখতে পারবেন ভবন নং 4 নাম্বার লেখা। ওই 4 নাম্বার ভবনের আপনার লিফটের 5 নাম্বার লিফটে আর কি ক্লিক করবেন। তারপরে ওইখানে উঠবেন, যত তলায় হোক, হয় 5 তলা বা 6 তলা, জানি না, মানে লিফটের 5 তলা। তো ওইখানে যাওয়ার পর 3টা কাউন্টার থাকবো, বাম দিকে একটা, ডাইন দিকে 2টা। তো বাম দিকে যেটা একটা থাকবো ওইটাই হচ্ছে 1 নাম্বার কাউন্টার, যেখানে আপনাদের জিএসসি রিলেটেড কাজকর্ম বা সার্টিফিকেট, মার্কশিট এগুলো দেওয়া হইব। তারপর যেটা আছে 2 নাম্বার কাউন্টার, 2 নাম্বার কাউন্টার হইতেছে মাঝখানে আর কি। ওইটার মধ্যে আপনাদের এসএসসি রিলেটেড। 3 নাম্বার কাউন্টার যেটা আছে ওইটা আপনাদের এইচএসসি রিলেটেড। তো এগুলো আপনারা গেলে বুঝতে পারবেন, মানে 4 নাম্বার ভবনে যাবেন, যাওয়ার পর এখানে 5 নাম্বার লিফটে উঠবেন। বাকিটা আপনারা যারা জিগাইবেন বা একটু এদিক ওদিক গেলে আপনারা বুঝে যাবেন যে কোনে যাইতে হইব। আপনারা যদি ওই 3টা কপি, মানে জিডি, সোনালী পে স্লিপ আর হইতাছে অ্যাপ্লিকেন্ট কপি, ওই 3টা নিয়ে গেলে ওইগুলো আপনারা রাইখা দিব। কোনো সিরিয়ালও ছিল না আমার সময়, আমি মানে ভাগ্য ভালো ছিল, অনেক সময় সিরিয়াল থাকে আমি শুনছি। আবার এটাও আমি ভিডিওর মধ্যে দেখছি যে অনেকে নাকি আর কি দালাল ধরে বা চেষ্টা করে, ওই যে আর কি সমস্যা থাকলে কাগজের মধ্যে নাকি বা যেটা দরকার ওটা আনে না, এরকম কিছু। আমার এই জন্য আর কি একটু ভিতরে ভয়টা বেশি আছিল যে কি করবো না করবো, কিন্তু এরকম কিছু হয়নি। গেছি, 3টা কপি দিছি, দেখছে, রাখছে, দিয়ে দিছে, শেষ, আমি আশা করছি। তো এরকমই আছিল প্রসেস। এখন কেউ যদি আপনারা মানে হারানো না যায়, আপনারা যদি সংশোধন করতে চান, ওইটার আবার আলাদা প্রসেস। ওইটা আমি একজনের জন্য দেখছিলাম, তো ওইটার মানে ঝামেলা আছে, বিশাল ঝামেলা। ওইটা আবার স্কুল কলেজ, মানে যেটা সংশোধন করবেন সার্টিফিকেটের নাম, ওইটা আবার স্কুল কলেজের সাথে যোগাযোগ করে আরও কিছু মানে ইআইএর নাম্বার, পাসওয়ার্ড, আইন না, এগুলো করতে হইব। যাই হোক, ওইগুলো পরের সাবজেক্ট। মানে আমি সাকসেস পাইছি। তো এটাই ছিল, ব্লগটা তো কন্টিনিউ করতে পারিনি, তো ভাবলাম যে একটা ভিডিও দিয়ে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। মেসেজ চলে আসবে আপনার নাম্বারেই। তো আর কি, এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে আপনারা জানেন কি করতে হবে, ভালো না লাগলে এটাও জানেন যে কি করতে হবে। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হবে। এটাই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।